দিদি বলছে আমার জন্য কে আছে? স্বপ্ন বড় দিদি নিয়ে নিয়েছে, আমার জন্য কি সন্তানের আছে? আরে তুমি চাও না, যেমন সন্তান চাইবে তেমন সন্তান দেব আমি। দিদি মনে মনে চিন্তা করছে আমার বড়দির সন্তানেরা বেশি শক্তিশালী হবে, তা কখনো হতে দেব না। স্বামী তুমি এমন সন্তান আমাদের দাও, আমার সন্তানেরা যেন দিদির সন্তানকে পরাজিত করতে পারে, মানে বড়দির সন্তানকে যেন পরাজিত করতে পারে এমন সন্তান দাও। দেবতাদের পরাজিত করতে পারে কারা? অসুর যারা। শোনো দিদি, তুমি যখন হিংসায় জর্জরিত হয়ে এমন সন্তান চাইলে, আমি তোমার গর্ভে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ দিলাম, যাও তুমি অসুর কুলের জননী হবে। তোমার গর্ভে যারা জন্ম নেবে এক একটা অসুর, রাক্ষস, দৈত্য হবে। এবার সেজরানীকে ডাক দিয়েছে কদ্রু। কদ্রু বলো কেমন সন্তান চাও? কদ্রু হিংসায় জর্জরিত হয়ে বলে আমার জন্য কি ভালো সন্তান আছে? সব তো বড়দি আর মেজদি নিয়ে নিয়েছে। আরে তুমি চাও না কেমন সন্তান চাও? কদ্রু হিংসা তো চিন্তা করছে এমন সন্তান চাইবো যেন সবাইকে পরাজিত করতে পারে। স্বামী তুমি এমন সন্তান দাও, আমার সন্তানদের দেখে শুধু বড়দি নয়, মেজদির সন্তান নয়, এই জগতে সবাই যেন ভয় পায় আমার। বেশ, তুমি ভয় দেখাতে চাইছো, আশীর্বাদ দিলাম কদ্রু, তোমার গর্ভ থেকে সর্পের জন্ম হবে, তুমি সর্পকুলের জননী হবে। বাবা যে যত শক্তিশালী হোক না কেন মা, সাপ দেখলে ভয় পায় না, বিশেষ সাপ। আরে আমার সন্তানদের দিকে যেন সবাই ভয় পায়, তাই হলো। এবার ডাক দিয়েছে কাকে? বিনতা। দূরে দাঁড়িয়েছিল আরে বিনতাকে একটু আদর করে বিনু বলে ডাকতেন আমার পছন্দ। এবার বিনতার কথা একটু শুনুন। বিনু, ও বিনু, কেন দূরে দাঁড়িয়ে কাঁদছো? বলো তোমার কেমন সন্তান চাই? বিনু তখন কেঁদে করজোড়ে বলে স্বামী গো, যদি আমায় সন্তান দিতে চাও, আমি বড়দির মতো সন্তান চাই না, মেজদির মতো সন্তান চাই না, আমি সেজদির মতো সন্তান চাই না। যদি দিতে চাও একটা কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও, কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলা পাখি তুমি আমায় দিয়ে দাও। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও। সে যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারে, একটা কৃষ্ণ বলা পাখি তুমি আমায় দিয়ে দাও। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও। বিনু, তুমি শক্তিশালী সন্তান চাইলে না, কৃষ্ণ বলা পাখি চাইলে। যাও, তোমার এই চাওয়াকে আমি সম্মান করছি, আমি তোমার গর্ভে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে একটা পাখির জন্ম হবে, দুটো সন্তানের জন্ম হবে। প্রথম হবে অরুণ দেব, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পক্ষী। এই গরুর পক্ষী হবে কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত হয়ে যে সারা জীবন নারায়ণের চরণ সেবায় লেগে যাবে, সে ভক্ত হয়ে ভগবানের সেবায় লেগে যাবে। গরুর কি নারায়ণের বাহন নাম? এই নারায়ণের বাহন গরুর, যে কিনা ভগবানের সেবায় লেগে গেল। এই বিনতা চাইল কি? কৃষ্ণ বলা পাখি।
তেমনও সন্তান চাইতে হয়। এই অরুণ দেব, সূর্যের আরেক নাম কিন্তু অরুণ। প্রথম এই বিনতা দুইটি ডিম্ব প্রসব করেছিলেন। প্রথম ডিম্ব যখন জন্ম নিতে দেরি হচ্ছে, সে তো বুঝতে পারিনি, ডিম্বটা ভেঙে দিয়েছে। ভেবেছিল কি আছে এর ভিতরে আমি দেখবো। ডিম্বটা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডিমের কুসুম নরম তলতলে, নরম কোমল। ওই কোমল যখন ওই ডিমের কুসুমটা উপরে ভেসে উঠছে, ভেসে উঠছে, কাঁপছে থরথর করে, আর বলে, মা তুমি আমাকে সময়ের আগে, আমার জন্মানোর আগেই তুমি আমাকে ভেঙে বিকলঙ্গ করে দিলে মা। আমার তো এখনো জন্মানোর সময় হয়নি, তার আগে তুমি আমাকে বিকলঙ্গ করে দিলে মা। দেখো আমার দেহটা এখনো পুষ্ট হয়নি, নরম কোমল। তাই এই জগতে এই হেম প্রবাহ মানে ঠান্ডা বাতাস আমি সহ্য করতে পারছি না। এখানে থাকলে আমি আর বাঁচবো না মা। তাই আমি চলে যাচ্ছি সূর্যদেবের কাছে। সূর্যের তেজকে আগে আমি আমার অঙ্গে ধারণ করব, অবশিষ্ট তেজ আমি জগতে ছড়িয়ে দেব। এই অরুণ দেব চলে গিয়েছিলেন সূর্যের কাছে, গিয়ে সূর্যকে আবৃত করে দিয়েছিলেন। সূর্যের তেজকে অরুণ দেব নিজে ধারণ করেছিলেন। তাই সূর্যের আরেক নাম হচ্ছে অরুণ দেব। এই সূর্যের আরেক নাম। এখন এই বিনতা তাহলে 19 আর 13 হলো 32। এরপরে 27টা কন্যাকে দক্ষরাজ বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে। এক একটা নক্ষত্র আছে, 27টা নক্ষত্র বাবু। চন্দ্রদেবের এক একজন স্ত্রী বা ঘরণী। সেই স্ত্রীগুলোর নাম, কয়েকটা নাম বলছি: অশ্বিনী, রেবতী, তরুহিণী, অনুরাধা, মগা, শ্রাবণা, উত্তর ফাল্গুনী ইত্যাদি। এখন 27 আর 32 হলো 59। বাকি রইল এক। সেটা খুব আদরের মেয়ে ছিল দক্ষ রাজা, সব থেকে ছোট। সেই কন্যাকে বিবাহ দিয়েছিলেন কার সাথে? বাবা ভোলানাথ। সে কন্যার নাম ছিল সতী। এ হলো 7 জন কন্যা। তো চন্দ্রদেব কি করতেন? 27টা স্ত্রীর মধ্য থেকে সব থেকে একটা স্ত্রীকে বেশি ভালোবাসতেন। আচ্ছা, এগুলো বলছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? নাকি পদ গাইব? 27টা স্ত্রীর মধ্য থেকে সব থেকে একটা স্ত্রীকে বেশি ভালোবাসতেন, যার নাম ছিল রোহিণী নক্ষত্র। এই নক্ষত্রের নাম আমরা পড়েছি, সবাই দেখেছি, শুনেছি। এই রোহিণী নক্ষত্র, রোহিণীকে বেশি আদর করতেন। ওমা, যতই তারা বোন হোক, বিয়ের পরে কি হলো? তারা স্বামী যদি একজন হয়, তাহলে বিয়ের পরে কি হয়? সতীন হয়। 26টা মেয়ে দেখছে আমাদের স্বামী আমাদের আদর যত্ন করে না, ভালোবাসে না, আমাদের পাশে এসে গল্প করে না, শুধু রোহিণীকে বেশি ভালোবাসে। এই বোন, চল তো বাবা দক্ষ রাজার কাছে গিয়ে আমরা নালিশ করি। দক্ষ রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেছে। 26টা মেয়ে কাঁদছে, বাবা তুমি যদি গিয়ে আমাদের স্বামীকে একটু বুঝিয়ে বলতে ভালো হতো। দক্ষ রাজ গেছে। আস্তে আস্তে এই দক্ষরাজ, ইনি কিন্তু ব্রহ্মার সন্তান। এনারা আরেক নাম হচ্ছে প্রজাপতি দক্ষ। প্রজাপতি দক্ষ। প্রজাপতি কারণ নাম নয়, প্রজাপতি এটা একটা সিংহাসনের নাম। ওই আসনেই যেই বসে সেই হয় প্রজাপতি। যেমন বাবা, চেয়ারম্যানের যে আসন, চেয়ারম্যানের চেয়ার আছে না, চেয়ারম্যানের যে আসন, যে ওই চেয়ারে বসে সেই তো চেয়ারম্যান হয়। সে যখন নেমে যায় তাকে কি আর কেউ চেয়ারম্যান বলবে? মানে ওই আসনটার নামই হলো চেয়ারম্যান, কারণ নাম চেয়ারম্যান নয়, আসনটার নাম চেয়ারম্যান। যে ওই চেয়ারে বসবে সেই হলো চেয়ারম্যান। তা প্রজাপতি একটা আসনের নাম। এই দক্ষরাজ তো ব্রহ্মার পুত্র, তাই প্রজাপতির আসনে দক্ষরাজকে বসিয়েছিলেন বলে নাম হচ্ছে প্রজাপতি দক্ষ।